আইপিএল, সিপিএল, পিএসএল-এর মতো ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-20 আসর নিয়ে বছর জুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে চষে বেড়ান সাকিব আল হাসান। অনেক সময় ম্যাচ নিয়ে ব্যস্ত থাকায় যথাসময়ে যোগ দিতে পারেন না জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। তবে ম্যাচের আগে ফিরে সব মানিয়ে নিয়ে ঠিকমতোই বাংলাদেশের হয়ে পারফর্ম করেন এই অলরাউন্ডার। টাইগারদের ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি যখন শুরু হলো, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল নিয়ে তখন ব্যস্ত সাকিব। দেশে ফিরেই ক্যাম্পে যোগ না দিয়ে ছুটি নিয়ে পরিবারকে নিয়ে ঘুরতে যান মালদ্বীপ। হঠাৎই বাংলাদেশের সিরিজ পড়ল আফগানিস্তানের সঙ্গে। টাইগার স্কোয়াডের সঙ্গে কয়েকদিন অনুশীলন করে ম্যাচে নেমেই ম্যাচ সেরা হলেন সাকিব। বল ও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এই অলরাউন্ডার। 5 নম্বরে ব্যাটিংয়ে নেমে 40 বলে 48 রানের নিখুঁত একটি ইনিংস খেলেন এই ভাতি। বাংলাদেশের ইনিংসের মাঝপথে সাকিবের কার্যকর ইনিংসটি 265 রানের লড়াকু পুঁজি এনে দেয় বাংলাদেশকে। পরে বল হাতে 10 ওভারে মাত্র 26 রান দিয়ে নেন 2টি উইকেট। এর মধ্যে রহমত শাহকে ফিরিয়ে ব্রেকথ্রো আনেন সাকিবই। রহমত শাহ ও হাসমুদুল্লাহ শাহিদের 144 রানের জুটি ভাঙার পরেই থামতে থাকে ওয়ানডের আফগান হুমকি। শেষমেশ আফগানদের 258 রানে অল আউট করে 7 রানের জয় তুলে নেন সাকিবের ব্রেকথ্রোর কল্যাণেই। তাই তো ম্যাচ সেরা হন সাকিব। রহস্যটা এখানেই, কিভাবে পারলেন সাকিব? ম্যাচ শেষে সাকিব জানালেন, আসলে আমার কাছে মনে হয় খেলার মধ্যে থাকাটাই সবচেয়ে বড় অনুশীলন। আমি যেটা বললাম শুরুতে, যতই ট্রেনিং করেন, যতই জিম করেন, ম্যাচ ফিটনেস অন্যরকম একটা ব্যাপার। তবে ম্যাচের ভিতর থাকলে অনেক বেশি শেখা যায়, কারণ প্রতি ম্যাচেই নতুন নতুন পরিস্থিতিতে থাকবেন। এই পরিস্থিতিগুলো যতই অনুশীলন করতে চান সেই পর্যায়ে যাবে না। যতই অনুশীলন ম্যাচ খেলেন, ইন্টারন্যাশনাল ম্যাচের মতো তা হবে না। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।